হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। এটা হচ্ছে আমার এই বছরের ফার্স্ট ব্লগ, তাও আবার তারকেশ্বরের ব্লগ। আমি রেখেই দিয়েছিলাম কারণ অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, প্রচুর ঠান্ডা শরীর খারাপের মধ্যে দিয়ে সময় কাটিয়েছি, তাই একদিন পর আমি সুযোগ পেয়েছি একটুখানি ভয়েস ওভার করার জন্য। তো এখনও বুঝতেই পারছো গলাটা পুরোপুরি ঠিক নয়, তাই যাই হোক, এটা আমরা বেশ কিছুদিন আগে গেছিলাম, তখনও এতটা ঠান্ডা পড়েনি। তার সত্ত্বেও সকাল 7টা 7:30 নাগাদ বেরানোর পরেও গঙ্গার সামনে ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখো কুয়াশা কিন্তু ভর্তি। তো স্বাভাবিক, ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়ে গেছে তখন তো হবেই। তো রেডি হয়ে চলে গেছিলাম আমরা ট্রেনে করে তারকেশ্বর, এবং তারকেশ্বর যাওয়ার জন্য ফার্স্টে আমরা চলে গেছিলাম বালি হল্টে। ওইখান থেকে নেমে ট্রেনের টিকিট কেটে তারকেশ্বর লোকাল ধরে নিয়েছিলাম। তো যেতে খুব একটা আমাদের এখান থেকে অসুবিধা হয় না, ওই ধরো মোটামুটি আমাদের এখান থেকে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো টাইম লাগে। আর যাওয়াটা খুব স্মুথলি, বলতে গেলে এখান থেকে ম্যাজিক গাড়ি করে বালিহল্টে পৌঁছা, বালিহল্টে স্টেশনের থেকে একদম সোজা তারকেশ্বর লোকালে তারকেশ্বর। তো যাই হোক, আমরা এই যে চলে এসেছি, আমরা মোটামুটি সেদিনকে 8 জনের মতো ছিলাম। মাসি ছিল, মানে বেশিরভাগ মাসি, তারপরে মেসো এরা ছিল, বোন ছিল, ভাই ছিল। তো সবাই মিলে পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। তখন বাজে প্রায় 10:30 নাগাদ হবে হয়তো, সব কিছু মিলিয়ে টিলিয়ে। জানো, আমরা বেরিয়েছিলাম 7টা 7:30 নাগাদ, কিন্তু ওই যে ম্যাজিক পেয়েছি বহু দেরিতে। মানে ম্যাজিকের জন্যই আমাদের প্রায় অনেকটা টাইম নষ্ট হয়েছে, ট্রেনের জন্য হয়নি, কারণ ট্রেন সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম। তো ম্যাজিকের জন্য এতটা টাইম নষ্ট হয়েছে, তো মোটামুটি ওই এতক্ষণ লেগে গেছে পৌঁছাতে। এবার যাব কোথায়, যে মানে স্টেশন থেকে নেমে ওখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে, তো তোমরা চাইলে অটোতে উঠতে পারো। কেউ, সবাই তো এতটা হেঁটে আসতে পারে না, মানে বেশ কিছুটা হেঁটে 15 মিনিটের মতো হেঁটে আমরা পৌঁছে গেছি একেবারে মানে মন্দিরের সামনে। আর সামনেই একটা দোকান রয়েছে, এটা আমরা বহু পুরনো, মানে একদম ছোটোবেলার থেকেও বলবো না, মানে আমারও দাদুর সময় থেকে আর কি এই দোকানেই যাওয়া হয়, কারণ একটাই যে একদম মন্দিরের সামনে। দোকানটার নাম হচ্ছে শিবালয়। গিয়ে টাকা পয়সার ব্যাগ, টুকিটাকি জিনিস রাখার জন্য জাস্ট একটা ছোট্ট রুম নেওয়া হয়েছিল। রুমগুলো খুব একটা অ্যাভারেজও নয়, খুবই অবস্থা খারাপ। শুধুমাত্র মানে খাটের উপরে আমরা জাস্ট ব্যাগগুলো রেখে চলে এসেছি। আর সেখান থেকে মন্দির, তারপরে দুধসাগর না দুধপুকুর বলে মনে হয়, তো এইগুলোকে দেখা যাচ্ছিলো এত ভালো করে, কারণ ভিতরে তো আর আমরা ফোন নিয়ে যেতে পারবো না। তাই ভাবলাম এখান থেকে একটুখানি ভালো করে ক্যাপচার করি। ওই দেখো, মন্দিরের মধ্যে লাইন দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই শেল্টারটার নিচ থেকে। আর আমরা গিয়ে একবার মন্দিরে দর্শন করেছি, তখনও ওই মানে যে টিনের যে একটা কবচ টাইপের একটা দিয়ে দেয় না, তার উপরে কিন্তু আমরা জল ফেলি, কিন্তু বাবার আসল মূর্তি বা লিঙ্গ সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো সেটা আগে দেখে এসেছি, গিয়ে দেখে এসে তারপরে সমস্ত পুজো নিয়ে গেলেন এই আমাদের মানে হোটেলের যে আর কি ছিল, তো সেই দাদাটা নিয়ে টিয়ে গিয়ে এরপরে আমরা পুজো দিয়ে চলে এসেছি। মাথার মধ্যে আবার তিলক কেটেছি সবাই, তো বেশ ভালো লাগছিল। তারপরে আমরা সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছি। তখন প্রায় বাজে ওই 1টা 1:30 নাগাদ। ভিড় প্রচণ্ড ছিল, এত গ্যাদাগেদি, এত অবস্থা খারাপ যে কি বলবো। তো যাই হোক, মোটামুটি কোনো রকম পুজোটা দিয়েছি। এরপরে আমরা দুপুরবেলা একেবারে লাঞ্চের জন্য চলে এসেছিলাম। এখানে ভাত নেওয়া হয়েছিল, ভাতের থালি নিরামিষের 100 টাকা করে নেওয়া হয়েছিল মনে হয়, হ্যাঁ 100 টাকা করে নিয়েছিল। একদম অ্যাভারেজ ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। সারাদিন উপোস করে ভাতটা যেন মুখে আমার মানে লাগছেই না। লাস্টে আমি একটুখানি ভাত খেতে না খেতে আমার বিরক্ত লাগাতে আমি কচুরি নিয়েছিলাম। তো কচুরি 2-3টে খাওয়ার পরে এদিকে মিষ্টি টিষ্টি নিয়ে মোটামুটি কিছুটা খাবার পরে বেরিয়েছি। খাবার পর থেকে আমার অস্বস্তি হওয়া শুরু হয়ে গেছে, একটা গ্যাসের এত কষ্ট শুরু হয়েছে। তারপরে আবার বেশিক্ষণ আমরা মানে ঘুরিনি কোথাও, পুজো টুজো দিয়ে মোটামুটি আবার চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো হেঁটে একেবারে চলে এসেছি স্টেশনে, আর ওয়েট করছিলাম ট্রেন বেশ কিছুক্ষণ পর পেয়ে গেছি। তারপরে যাই হোক, সিট টিট পাওয়া যেত, বাট আমরা তারকেশ্বর লোকালে ব্যাক করিনি, কোনো একটা লোকাল ছিল মনে নেই এখন। তো মোটামুটি খুব একটা ভালো সিট পাইনি, বাট পেয়ে গেছিলাম, মানে দাঁড়িয়ে আসতে হয়নি। তো এই ড্রেসটা তোমরা কেউ কি চিনতে পেরেছো? আমি ফ্লিপকার্ট থেকে যেটা দেখিয়েছিলাম শর্টসে, ওইটা পরে গেছিলাম। তো যাই হোক, এদিকে আমরা সবাই চলে এসেছি বাড়িতে, এদিকে দক্ষিণেশ্বরের জায়গা। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, হর হর মহাদেব লিখতে একদম ভুলো না আমার কমেন্টে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের জন্য টাটা। এখন বাজে 5:45টার সময় এসেছি, শরীর খুব ক্লান্ত, আর কী সব উঠে গেছে, মানে একদম নেই বললেই চলে।
মুখ চোখের অবস্থা খুব খারাপ। উফ, আর আমার গ্যাসের শরীরটা খুব খারাপ। যাক, আজকে ওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।